আজকে তাহলে প্রথম অঙ্ক হচ্ছে আমাদের ক্লাস 8-এর কোষে দেখি 2-এর অঙ্কটা। আমিনাদের বাড়িতে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4.2 মিটার। ওই উঠানেরই মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষার শতরঞ্চি পাতলাম। শতরঞ্চি বাদ দিয়ে তাহলে উঠানের ক্ষেত্রফল কত হবে হিসাব করে দেখি। তাহলে সবার প্রথমে আমাদের দেখতে হবে যে উঠোনের ক্ষেত্রফল কত, কেন কি উঠানের মাঝখানে আমরা শতরঞ্চি বা মাদুর যেটাই হোক আমরা পেতেছি। তাহলে প্রথমেই আমরা কি করব, প্রথমে আমরা একটা ছোট এঁকে নেব যে কোনটাকে আমরা বলছি উঠোন, কোনটাকে শতরঞ্চি, তাহলে বুঝতে সুবিধা হবে। আয়তক্ষার বলেছে, তার মানে একদিক হবে হচ্ছে লম্বা, একদিক হবে হচ্ছে খাটো। এদিকটা লম্বা, এদিকটাকে আমরা লিখব দৈর্ঘ্য, আর এদিকটা হয়ে যায় আমাদের হচ্ছে প্রস্থ। তো এটা হচ্ছে আমাদের উঠোন। এবার এই উঠোনের মধ্যে শতরঞ্চি পাতা হয়েছে। উঠোনের কত দৈর্ঘ্য বলেছে 6 মিটার, তাহলে 6 মিটার। প্রস্থ কত বলেছে 4.2 মিটার, ঠিক আছে। আর মাঝখানে 3.5 মিটার আর 2.5 মিটার, তাহলে 3.5 মিটার 6-এর থেকে কম, তাহলে আমরা এরকম একটা মাপের ধরতে পারি। আর 2.5ও 4.2-এর থেকে কম, তাহলে আমরা এরকম ধরতে পারি 3.5, 2.5। এটা কি আমাদের কাছে শতরঞ্চি, এটা হচ্ছে আমাদের শতরঞ্চি। তাহলে কি চেয়েছে, শতরঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল কত। এই শতরঞ্চিটা যে পাতা হয়েছে আর এই যে উঠোনটা রয়েছে এটা তো পুরোটা কভার করে রয়েছে, তাহলে আমাদের এই মাঝখানে যে বাদে কথাটা বলা হয়েছে এটার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, এটা লিখবো না কিন্তু আমি এটা বোঝানোর জন্য লিখছি, উঠোনের ক্ষেত্রফল বের করব। আমরা কি জানি, আয়তকার জিনিসের দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ হচ্ছে 4.2 মিটার। সবসময় এটা মাথায় রাখবে, ক্ষেত্রফল যখনই লিখবো তার সেটাকে লিখে দেবো আমরা বর্গ মিটার হিসাবে। তাহলে এটা আমরা গুণ করব, 25.2 বর্গ মিটার, এটা হলো উঠোনের ক্ষেত্রফল। এবার আমরা বের করব হচ্ছে শতরঞ্চি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। শতরঞ্চি ক্ষেত্রফল, শতরঞ্চির কত আছে দৈর্ঘ্য 3.5 ইন্টু 2.5, সেখানেও সেম লিখব বর্গ মিটার। এটা যেন ভুল না হয়, ক্ষেত্রফলে সবসময় আমরা বর্গ দিয়েই লিখব, মিটার হোক কিলোমিটার হোক যাই হোক। 8.75 বর্গ মিটার। এবার আমরা ছোটোবেলায় যেরকম করতাম, একটা ঝুড়িতে যদি এতগুলো আম রাখা থাকে তার মধ্যে যদি খারাপ আম এতগুলো থাকে তাহলে ভালো আম কতগুলো, ঠিক সেরকমই এখানেও উঠোনের ক্ষেত্রফল থেকে শতরঞ্চির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে আমাদের এই মাঝখানের যে জায়গাটা আছে তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে শতরঞ্চি বাদ দিয়ে উঠোনের ক্ষেত্রফল হলো 25.2 বিয়োগ 8.75, এটা কিন্তু বর্গ মিটার, ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গ মিটার। 16.45 বর্গ মিটার, এটা হচ্ছে উত্তর। আমরা পুরো উত্তর লিখব, এখানে আমি লিখছি না। নেক্সট অঙ্ক হচ্ছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত। প্রথমেই এখানে বলে দিয়েছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে চারদিক যা সমান হয়। তাহলে আমরা প্রথমে ছবি এঁকে নিই, চারদিক সমান করার চেষ্টা করব। মোটামুটি একটা, এবার বলছে তার বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, বাইরের দিকের চারদিকে, ঠিক আছে। 3 মিটার চওড়া মানে এইটা হচ্ছে 3 মিটার। ওকে, রাস্তা সমেত মানে এই রাস্তাটা সহ, মানে এই যে পুরো জায়গাটা, এই পুরো কভার জায়গাটা পরিসীমা হচ্ছে 384 মিটার। তাহলে বর্গক্ষেত্র কোনো জিনিসের যদি আমরা পরিসীমা জানি সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতেই পারি, সেটা বাইরের হোক ভিতরের হোক যেখানে হোক। বর্গক্ষেত্রের চারদিকে যদি 3 মিটার করে রাস্তা তৈরি মানে সেটাও তো বর্গক্ষেত্রই। তাহলে বর্গক্ষেত্র রাস্তার যে পরিসীমা দিয়েছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করবো। প্রথম রাস্তা, একদম ইজি অঙ্ক, গুলোনোর জন্য জাস্ট উল্টোপাল্টা ভাষা দিয়ে কথা বলেছে, আমরা পরিষ্কার বুঝবো। পার্কের পরিসীমা দিয়েছে, ওখান থেকে আমরা কি বের করতে পারবো, বাহু বের করতে পারবো। বর্গক্ষেত্রের বাহু বের করবো কী করে আমরা, রাস্তা সমেত, এই কথাটা যেন সবসময় থাকে।
484 ডিভাইডেড বাই 4, 121 মিটার। ঠিক আছে, এবার আমরা বের করব হচ্ছে রাস্তা, কেন কি আমাদের কাছে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল চেয়েছে। তো আগের অঙ্কটাতে আমরা যেরকম করলাম, প্রথমে পুরো উঠানে নিয়েছিলাম ক্ষেত্রফল, তারপর আমরা ভিতরে শতরঞ্চি নিয়েছিলাম, তারপর আমরা বিয়োগ দিয়ে দিয়েছিলাম। এখানেও সেম, রাস্তা সহ ক্ষেত্রফল বের করব, রাস্তা বাদে ক্ষেত্রফল বের করব, তারপর আমরা বিয়োগ করে দেবো দুটো ক্ষেত্রফলকে, রাস্তা বেরিয়ে যাবে। তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কী করি আমরা, বাহু গুণ বাহু, সেটা কী হয়ে যায় আমাদের কাছে ক্ষেত্রফল। তাহলে 121 গুণ 121 বর্গ মিটার, 14641 বর্গ মিটার। এবার আমরা রাস্তা বাদে একটি বাহুর দৈর্ঘ্য বের করব। রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য 121 বিয়োগ 3 মিটার, 3 মিটারের রাস্তা, 3 যোগ 3, দুবার করব, কারণ এটাও আমার কাছে দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও প্রস্থ, এটাও প্রস্থ। তো সবসময় এটা মাথায় রাখতে হবে, যখনই আমরা বিয়োগ করবো আমরা দুবার করবো, 4 বার না, 1 বার না, কতবার, 2 বার। তাহলে 121 থেকে যদি আমরা 6 বাদ দিই, আমাদের হয় হচ্ছে 115, 115 মিটার হলো। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বের করবো আমরা। ওয়ান 3225 বর্গ মিটার। এবার আমরা রাস্তার ক্ষেত্রফল আরামসে বের করতে পারবো। ওয়ান 4641 বিয়োগ 13225, 1416 বর্গ মিটার। রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছিল, ক্ষেত্রফল মানে বর্গ মিটার, বেরিয়ে গেল। তো 3 নম্বরের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল।